নমস্কার বন্ধুরা, থাম্বনেলে যে দেখছেন থালিপোষের ছবিটা, ওটা বড়। আমি এখানে ছোট থালিপোষ শেখাবো, আর নেক্সট ভিডিওতে এই ছোট থালিপোষটা কীভাবে বড় থালিপোষ করা যায় সেটাও দেখিয়ে দেবো, কেমন? ওই জন্য প্রথমেই যে শুরুটা দেখছেন এই থালিপোষের, বড় থালিপোষের ছবি। আসুন থালিপোষটা শিখে নিন ভালো করে। এটা খুব সুন্দর দেখতে লাগে থালিপোষটা, নতুনত্ব একটু ডিজাইন। 5টা চেন করতে হয়, এইভাবে আটকে নেব, তারপর 3টে চেন করব, তারপরে 19টা ডবল ক্রোশ করবো। মোট 3টে চেন নিয়ে 20টা ডবল ক্রোশ। এইভাবে 20টা ডবল ক্রোশ করুন। এরপরে সেকেন্ড লাইনে 3টে চেন, সঙ্গে আবার একটা ডবল ক্রোশ, দুটো ডবল ক্রোশ, আর একটা চেন হবে। দুটো ডবল ক্রোশ, একটা চেন। এইভাবে দুটো ডবল ক্রোশ, একটা চেন, সেকেন্ড লাইনে করুন। থার্ড লাইন হবে একটা 3টে ডবল ক্রোশ হবে। একটা ডবল ক্রোশ হবে, আর দুটো ডবল ক্রোশের মাথায় দুটো ডবল ক্রোশ হবে, তারপরে একটা চেন হবে। এইভাবে 3টে ডবল ক্রোশ, একটা ডবল ক্রোশ হবে, দুটো ডবল ক্রোশ হবে, দুটো ডবল ক্রোশ হবে, মোট 3টে ডবল ক্রোশ, একটা চেন। এইভাবে থার্ড লাইনটা হয়ে গেল। ফোর্থ লাইন হবে 3টে চেন, সে একই সেম, একটা ডবল ক্রোশ, আর দুটো জায়গায় দুটো মাথা হবে, দুটো ডবল ক্রোশ, আর একটা চেন হবে। থার্ড লাইন, ফোর্থ লাইন, ফিফথ লাইন সব এক, কেমন? একটা চেন হবে। আবার এখানে একটা ডবল ক্রোশ, আর দুটোর মাথা হবে দুটো ডবল ক্রোশ, মোট 3টে ডবল ক্রোশ, আর একটা চেন। এই হবে, এই লাইনটা হবে। এইভাবে এই লাইনটা করবেন। ফুল লাইন সে একই, ওই একটা চেন, আর একটা ডবল ক্রোশ, দুটো মাথা হবে দুটো ডবল ক্রোশ, মোট 3টে ডবল ক্রোশ, একটা চেন।
এবার আমি অন্য রং দেবো। 5 লাইন সবুজ বানালাম। এই লাইনটা 3টে ডবল ক্রোশ আর একটা চেন, একটা ডবল ক্রোশ, দুটো মাথায় দুটো ডবল ক্রোশ, একটা চেন। তিনটে ডবল ক্রোশ, একটা চেন। এই লাইনটা হবে একটা ডবল ক্রোশ আর দুটো মাথার উপর দুটো ডবল ক্রোশ, মোট 3টে ডবল ক্রোশ, একটা চেন। এভাবে একই প্যাটার্ন করে যান 3 লাইন। এবারে একটু টানতে হয়। হ্যাঁ, দেখুন 4 লাইন হয়ে গেছে। টানবে, গায়ের জোরে টানবে, নাহলে টুপির মতন হয়ে যায় না টানলে। টানার পরে এবার 4 লাইন কমলা আমি যারা একই ফর্মুলায় করলাম, 3টে ডবল ক্রোশ, একটা চেন, 3টে ডবল ক্রোশ, একটা চেন। তারপরে 5 লাইনে বেলে না চেনের জায়গায় দুটো চেন করবো, কেমন, চেনটা বাড়াবো, কারণ খুব টুপি হয়ে যাচ্ছে তো সামলানো যাচ্ছে না। একটা চেন বাড়াতে হয় 4 লাইনে। আর 5 লাইনে চেনও থাকবে আর একটা ডবল ক্রোশ বাড়বে, মানে 3টে জায়গায় 4টে ডবল ক্রোশ হবে 5, মানে কমলার যে 5 লাইনটা।
একই ফর্মুলা করছে এটা, 3টে ডবল ক্রোশ একটা চেন। এভাবে 4 লাইন কমলা করবেন একই ফর্মুলায়, 5 লাইনে এটা হচ্ছে একই ফর্মুলা। খুব টানতে হয়, টুপির মতো হয়ে যায়, খুব গাজর টানতে হয়। তারপর লাইন আর টানা যায় না, যেমন পুরো বাটির মতো হয়ে গেছে, যা বেশি একটা চেন বাড়াতে হয় লাইনে। গায়ের জোর টানবে, টেনে ঠিক করা যায়, গায়ের জোর টেনে নেবে, বোনার পরই টেনে নেবেন এভাবে। সব থালি পোজগুলো টানতে লাগে না বোনার পর, এই ডিজাইনের থালি পোজগুলো একটু টেনে টেনে করতে হয় আর কি। তারপরে লাস্টে কিন্তু টুপি থাকে না, দেখুন আপনি এটা। তারপরে এবার 5th লাইনে একটা চেন বাড়াবো, 2টো চেন করবো, একটা চেনের জায়গায় 2টো চেন করবো, আর এক এসে 3টে ডবল ক্রোশ 2টো চেন, 3টে ডবল ক্রোশ 2টো চেন। এবার একটা চেন বাড়িয়ে দিলাম, হ্যাঁ 5th লাইনে, মানে কমলার যে 5th লাইন, মানে মোট 10 লাইন চলছে থালি পোষের, একটা চেন আমি বাড়তি করলাম, হ্যাঁ চেন। আর সেম এই 3টে ডবল ক্রোশে, একটা ডবল ক্রোশ, 2টোর মাথার উপর 2টো ডবল ক্রোশ, 3টে ডবল ক্রোশ, 2টো চেন করছে এখানে, কেমন? তাহলে চেন বাড়াবেন। আর নেক্সট লাইনে একটা লংও বাড়াতে হবে, ডবল ক্রোশ বাড়াতে হবে, 2টো চেন, সে 3টে ডবল ক্রোশে, 2টো চেন। মনে রাখবো না, 5 লাইনে 2টো চেন করবেন, তো কারণ একটা চেন করলে একদম আর টানলেও সে টুপি হয়ে যাচ্ছে আর কি, ওই জন্য চেন বাড়িয়ে দিলাম, তাহলে আর টুপি হবে না। দেখুন চেন বাড়াতে অনেকটা ঠিক লাগছে। এরপরে 6 লাইনে একটা ডবল ক্রোশে বাড়াবো, আর 3টে ডবল ক্রোশের জায়গায় 4টে ডবল ক্রোশ হবে, 2টো চেনে 4টে ডবল ক্রোশ। দুটো চেন, এখানে 4টে ডবল ক্রোশ করছে, এখানে 2টো, আর 2টো মাথায় 2টো, মোট 4টে ডবল ক্রোশ করছে, 2টো চেন করছে, এটা 10 লাইন হচ্ছে, 2টো চেন 4টে ডবল ক্রোশ। এভাবে 10 লাইন হচ্ছে। এবার 11 লাইনে এই থালি পোস্টটা, মিনি থালি পোস্ট কমপ্লিট করে দেবো। 11 লাইনে করবো, রিপ করে সে কমপ্লিট করবো। তো আর একটা বলে দিচ্ছি, নেক্সট ভিডিওতে আমি এই থালি পোস্টটাই বড় থালি পোস্ট শিখিয়ে দেবো। এখানে তো 11 লাইনে কমপ্লিট করে দিচ্ছি, আর তারপর লাইনে দেখবেন আমি সাদা উল দিয়ে করেছি, খুব সুন্দর দেখতে লেগেছে। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে এই মিনি থালি পোস্টটা বিগ থালি পোস্ট করা যায়, কেমন বড় থালি পোস্ট করা যায়, দেখবেন খুব সুন্দর লাগছে। এটা ছোটো থালি পোস্ট করছি বা টেইল ম্যাট হয়ে গেল, আর নেক্সট ভিডিওতে এটা আমি বড়ো থালি পোস্ট করবো। এই ডিজাইনটাই যতটা করেছি, এটা 11 লাইন হয়েছে, তারপরে আমি 13, 14, 15, 16,
হাতের লাইনটা করবো কীভাবে অন্য ডিজাইন দিয়ে কিন্তু করবো, হ্যাঁ এই ডিজাইনটা না, এর মধ্যে অন্য ডিজাইনও অ্যাপ্লাই করা যায়। কেমন এটা খুলে দেবো, হ্যাঁ এটা আমি ভুল করছিলাম, আমি খুলে দেবো এই লাইনটা খুলে দেবো। হ্যাঁ এবার দেখুন করবো আমি 7টা ডবল ক্রোশ করবো, ওই দুটো চেনের গ্যাপে 7টা ডবল ক্রোশ করবো, 7 ডবল ক্রোশ করবো দুটো চেনের গ্যাপে। এটা রিপ, মানে এটা মিনি থালি পোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, এই ডিজাইন করে কমপ্লিট করা যায়। 7টা ডবল ক্রোশ করবো, আর 7টা ডবল ক্রোশ হয়েছে। এবার 7টা ডবল ক্রোশ করছি, এবার 4টে ডবল ক্রোশের মধ্যেখানটায় হাফ লং করে আটকাবো, আবার 4টে চেনের গ্যাপে 7টা ডবল ক্রোশ করবো। এটা হচ্ছে ফিনিশিং লাইন। হ্যাঁ এটা মিনি থালি পোস্ট করছি, ফিনিশিং এখানে করলাম। আর নেক্সট ভিডিওতে মিনি থালি পোস্টটা বিগ থালি পোস্ট দেখিয়ে দেবো, অন্য ডিজাইন দিয়ে করব, দেখবেন খুব সুন্দর লাগবে। ওটা আমি শিখিয়ে দেবো এই ছোটো থালি পোস্টে কীভাবে বড়ো থালি পোস্ট করা যায়। অন্য ডিজাইন, এই ডিজাইনটা দেবো না কিন্তু, অন্য ডিজাইন এর মাধ্যমে এর ইয়েতে অন্য ডিজাইনও দেওয়া যায়। কুরুশ এমন একটা জিনিস না, যে কোনো ডিজাইন দিয়েও করা যায়, একই ডিজাইন দিয়েই করতে হবে পুরো থালি পোস্ট তা না। তা আমি দেখিয়ে দেবো অন্য ডিজাইন দিয়ে। আমি নেক্সট ভিডিওতে এটা বড় থালি পোস্ট করবো। এটা দেখুন কি ভালো লাগছে, ফিনিশিংটা এমনি করেই করতে হয়। এখানে 7টা ডবল ক্রোশ আর এই 4টে ডবল ক্রোশের মধ্যেখানে হাফ লং করে আটকালাম। এটা বেশ সুন্দর দেখতে লাগছে বলে আমি এটা করলাম, এবং খুবই সহজ। এরকম একটা বানিয়ে আপনারা টেবিলে রাখবেন, ফুলদানি রাখবেন, খুব সুন্দর লাগবে। ছোটোগুলো তাই লোক বেশি বেশি এটাই অ্যাপ্লাই করে, টেবিলে রেখে ফুলদানি রাখে, কিংবা কোনো বাটি রাখে, থালা রাখে, এসব। তাহলে এভাবে করে যান। 4টে চেনের জায়গায় 2টো চেনের জায়গায় 7টা ডবল ক্রোশ, 4টে ডবল ক্রোশের মতো হাফ লং। তখন করেছি, দেখতে কি ভালো লাগছে। অনেকটা না পুরোনো দিনে সে 10 পয়সা আছে না ছিল, সে পুরোনো দিনে 10 পয়সার মতো দেখতে লাগছে। হয়ে গেল, মিনি থালি পোস্ট হয়ে গেল।
হয়ে গেল থালি পোস্ট। নেক্সট ভিডিওতে আমি এই থালি পোস্টটাই বড় থালি পোস্ট